আপনি যদি দুর্বল হাদিসটা আমার সামনে পেশ করেন, এরপরেও আমিন আপনাকে বলতে হবে, কিন্তু আমিনের গতিটা কেমন হবে? একটু নিচু। কিন্তু আমিন না বলে আপনি দাঁড়িয়ে আছেন, এই রকম হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন সালাতে ইমাম আমিন বলে এমতো অবস্থায় তোমরাও আমিন বলো। ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম একথা বলে ফাকুলু, তখন তোমরা বলো আমিন, এ কথাটা বলো। কেন? এই হাদিসটা কোথায় পাবেন? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস নম্বর 780, হাদিস নম্বর 782। আল্লাহর নবী বললেন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন? ফাইন্নাহু মান ওয়াফাকা তাআমিনুহু তাআমিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এমতো অবস্থায় আল্লাহর আসমানের ফেরেশতারা আমিন বলে। যদি ইমামের আমিন, মুক্তাদিদের আমিন, আল্লাহর ফেরেশতাদের আমিন একই সাথে মিলে যায়, একই সাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইমাম এবং মুক্তাদিদের আমিন সমস্ত পাপ, সমস্ত অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে অধিকাংশ মসজিদগুলো দেখা যায় ইমাম তো আমিন বলে না, বলেই না, ইমামের আমিন শোনা যায় না। ইমাম যে আমিন বলবেন এমন কোনো হাদিস নাই। আপনি যদি মতভেদ আমার সাথে করেন, এতটুকু স্কোপ রয়েছে কি ইমাম আমিন বলবে আস্তে, আমিন এভাবে বলবেন। এ হাদিসটা অনেকে বলছেন জয়ীফ, আর আপনি বলবেন আমিন উচ্চ স্বরে লাউডলি, যেটা মক্কা মদিনায় বলে, যারা হজ উমরা করেছেন দেখেছেন, ভিডিওতে দেখেছেন। এটা হলো উচ্চ স্বরে বলা। হাদিসের পরিভাষা রফা বিহা সাউতাহু, হাদিসের পরিভাষা মাদ্দা বিহা সাউতাহু। আমিন উচ্চ স্বরে বলতে হবে, আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি দুর্বল হাদিসটা আমার সামনে পেশ করেন, এরপরেও আমিন আপনাকে বলতে হবে, কিন্তু আমিনের গতিটা কেমন হবে? একটু নিচু। কিন্তু আমিন না বলে আপনি দাঁড়িয়ে আছেন, এই রকম হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই, এমনিতে চলছে। অথচ এটা একটা ফজিলতপূর্ণ আমল। আপনি মনে করতে পারেন ভাই এগুলো ছোটখাটো বিষয় রাখেন, এ আমিন বলার কারণে আল্লাহ আপনার আমার অতীতের পাপকে ক্ষমা করে দিবেন। আর আমি বলছি এটা ছোটখাটো বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে সালাত আদায় করছো, ইযা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলেছে সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম একথা বলেছে ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। এই এতটুকু বলতে পারেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এতটুকু বলতে পারেন। দুটাই বিশুদ্ধ হাদিস। আপনি যদি বলেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই আমলটাও যদি কোনো মুসলমান করে, তার অতীত জীবনের পিছনের সমস্ত পাপ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতির জন্য বলছিলাম, আপনি সালাত আদায় করতে গেলে এমন অনেক ইবাদত রয়েছে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনার আমার অতীত জীবনের পাপ ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা, যেই ব্যক্তি সালাত আদায় করে, মান সাব্বাহাল্লাহ, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাত পরে যে ব্যক্তি 33 বার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন মান কাব্বারাল্লাহ, যেই ব্যক্তি 33 বার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে আপনি বলবেন হামিদাল্লাহ সালাসানা সালাসিনা, 33 বার বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। সুম্মা ক্বাল, অতঃপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে 100 বার পরিপূর্ণ করবে। আল্লাহর নবী বলছেন, শোনো, গুফিরা লাহু খতায়াহু, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদি তার অতীতের পাপ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এত পাপ করেছেন আপনি,
পাপ হয়ে গেছে আপনার সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনা আপনি দেখেছেন কি কখনো? আপনার চতুর্দিক ফেনা একদম পরিপূর্ণ হয়ে আছে, আপনি হিসাব করতে পারবেন না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না। এই পরিমাণ যদি কোনো আদম সন্তানের পাপ হয়, সালাত শেষ করে আপনি তাসবিহ টিপছেন, আপনি সুবহানাল্লাহ বললেন 33 বার, আলহামদুলিল্লাহ বললেন 33 বার, আল্লাহু আকবার বললেন 33 বার, এরপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনার আমার পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি সেটা আপনার সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের অধিকাংশ মানুষ এই আমলগুলো থেকে দূরে, যারা এই ইবাদতগুলো করতে চায় না। আল্লাহর নবী আরো বলছেন, যে ব্যক্তি সালাত শেষ করার পরে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়ে, এশার সালাত শেষ করেছেন, আয়াতুল কুরসি পড়েছেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, এমতো অবস্থা আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই যাবে। তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা হলো মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাত থেকে আর কেউ ঠেকাতে পারবে না। তার মানে আপনি এশার সালাত পড়ার পরে আয়াতুল কুরসি পড়েছেন, কিন্তু আপনি জান্নাতে না গিয়ে কুরিশা মণ্ডল পাড়ায় বসে আছেন কেন? মৃত্যু হয়নি এই জন্য। আল্লাহ রাসূল অনেক দোয়া পড়েছেন, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। ফরজ সালাতের পরে আমরা দোয়া নিয়ে ঠেলাঠেলি করি, অবশ্যই দোয়া আছে, দোয়া নাই কে বলেছে? ফরজ সালাত পরে অবশ্যই দোয়া আছে, আল্লাহর নবী করেছেন, অনেক হাদিস রয়েছে, আল্লাহর নবী অনেকগুলো দোয়া করেছেন, একটা দুইটা দোয়া নয়। আল্লাহ রাসূল অবশ্যই দোয়া করেছেন, অবশ্যই সালাত শেষ করে দোয়া আছে। কি দোয়া? আল্লাহর নবী সালাত শেষ করে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অগণিত বেশ কিছু দোয়া আছে। এরপরে কি আপনি বলবেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে আপনি জান্নাতে চলেই গেছেন, প্রবেশ করেননি কেন? মৃত্যু হয়নি এজন্য। এরপরে আপনি আঙ্গুলে তাসবিহ টিপবেন, তাসবিহ দানাতে তাসবিহ টিপবেন না কেন? আল্লাহ রাসূল হাত দিয়ে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আঙ্গুলে তাসবিহ গণনা করে, এই কিয়ামতের দিন আঙ্গুলগুলো তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি ফরজ সালাত শেষ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, আল্লাহ তার অতীত জীবনের পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। আমরা এই আমলগুলো করতে অভ্যস্ত নই, আমরা আমল করি মানুষের তৈরি করা, আল্লাহ রাসূলের দেখানো অনুযায়ী নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন, আমি বলছিলাম যে সমস্ত আমলে আপনার আমার অতীতের পাপ ক্ষমা হবে। পরিশেষে এসে আপনাকে আমি একটা কোরআনের আয়াত বলি, যে আমলটা করলে আপনার আমার অতীতের পাপ ক্ষমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতুকরিদুল্লাহু করদান হাসানা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর পথে ঋণ দেয়, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর কি ঋণের প্রয়োজন আছে? কথা বলেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ঋণ প্রদান করবে, আল্লাহর কি আপনার ঋণের প্রয়োজন হয়? আল্লাহর ঋণের প্রয়োজন হয় না। তার মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ তার জন্য দুইটা কাজ করবেন। সূরা তাগাবুন 17 নম্বর আয়াত। এক, আল্লাহ কি করবেন? ইউযাইফুহু লাকুম, আল্লাহ তার সবকিছু সম্পদকে আল্লাহ ডবল করে দিবেন। সুবহানাল্লাহ। যা কিছু দান করেছে, আল্লাহ দানের পরিবর্তে সেগুলোকে ডবল করে দিবেন। দুই, ওয়ায়াগফির লাকুম, এবং আল্লাহ তার অতীত জীবনের পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি দান করেন, সেটা আল্লাহ আপনাকে বেশি করে দিবেন, ডবল করে দিবেন। 1 বস্তা সিমেন্টের টাকা দিলে আল্লাহ কয় বস্তা করে দিবেন? 2 বস্তা। কিভাবে করবেন? এটা আজকে অনেক মানুষ বুঝে না, মনে করে দান করলে কমে যায়। জি না, আল্লাহর কথা আপনাকে বলি। আল্লাহ বলছেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, আনফিক উনফিকা আলাইকা, যদি তুমি আমার রাস্তায় খরচ করো, তুমি যদি আমাকে দান করো, তো আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, তো আমি আল্লাহ তোমাকে দিব। কিভাবে দিব? আপনি মনে করছেন
আজকে করিষা মণ্ডল পাড়ায় 1 বস্তা সিমেন্ট দিলাম, আমার 600 টাকা কমে গেল। আপনি মনে করছেন 600 টাকা কমে গেল, তো আল্লাহ কিভাবে দেন? আল্লাহ আপনাকে এভাবে দিবেন, আল্লাহ আপনার জানে মালে রোজগারে উপার্জনে কিভাবে বরকত দিবেন আপনি বুঝতে পারবেন না। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো আপনার শিশুর, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার স্ত্রীর একটা বালা মুসিবত ছিল, যেটার পিছনে খরচ হতো 5,000 টাকা, যেটার পিছনে খরচ হতো 10,000 টাকা, যেটার পিছনে খরচ হতো 15,000 টাকা, কিন্তু আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ আপনার নসিব থেকে, আল্লাহ আপনার তাকদীর থেকে ওই বিপদ, ওই বালা মুসিবতটা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার খরচ হতো 5,000 টাকা, মসজিদে দিয়েছেন আপনি 600 টাকা। 600 টাকা দিয়ে আপনি চিন্তা করছেন আমার তো 600 টাকা কমে গেল, কিন্তু এই যে 5,000 টাকা আপনার ছেলের পিছনে ব্যয় হতো, আল্লাহ সেটা আপনার জন্য কি করেছেন? মৌকুফ করে দিয়েছেন, বিপদ দূর করে দিয়েছেন, যার কারণে ওই 5,000 টাকার খরচ হলো না। তাহলে দেখা যাচ্ছে 4,500 টাকা আপনার কাছে রয়েই গেছে, কিন্তু এইটা আমি বুঝতে পারলাম না। এভাবে আল্লাহ দেন। আল্লাহ বলছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, যদি কোনো ব্যক্তি দান করে তো আল্লাহ তার নসিব থেকে বালা মুসিবত দূর করে দেন। বালা মুসিবত থাকে না? বিপদে পড়েছেন দান করবেন, বিপদে পড়েছেন দোয়া করবেন, যে কোনো বিপদে আপনি দান করবেন, আল্লাহর পথে খরচ করবেন। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা।